কারা ঢাবি ভিসির বাসভবনে আগুন দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং যে সকল আসামিদের আমরা নাম উল্লেখ করেছি আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। ওই সময় ওই মামলার সাক্ষী ছিল ঢাকা কলেজ শাখার তৎকালীন সাধারণ সম্পাদক, পরবর্তীতে সহসভাপতি সাকিব হাসান সুইম এবং জাহাঙ্গীর কবির এবং এনামুল হক শামীম। যেহেতু ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে, হামলা ভাঙচুরের সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ষড়যন্ত্র করার জন্য এসেছিল এবং এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল তৎকালীন উপাচার্য আখতারুজ্জামান এবং প্রক্টর গোলাম রাব্বানী এবং ওই সময়কার শিক্ষক সমিতির সভাপতি হিসেবে অধ্যাপক মাকসুদ কামালও এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল এবং সেই সময়কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যারা ছিল তাদের নেতৃত্বেই আপনারা দেখেছেন যে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যে ভিডিওটি ৭১ টেলিভিশন প্রকাশ করেছিল, পরবর্তীতে ডিলিট করে, যে পিছনে ছাত্রলীগ লেখা টি শার্ট পরিহিত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা কলেজ ছাত্রলীগ লেখা টি শার্ট পরিহিত অবস্থায় উপাচার্যর বাসভবনের গেট ভাঙচুর করা হচ্ছিল এবং তারাই প্রবেশ করে পরবর্তীতে আগুন দেয়। তার মানে কি? তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসির বাসভবন ভাঙচুর করা হয়েছিল এর সাথে আখতারুজ্জামান, গোলাম রাব্বানী, জাহাঙ্গীর কবির, নানক, সোহাগ এবং জাকিররা তারা প্রত্যক্ষভাবে জড়িত। ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছিল, আমরা সমস্ত তথ্যপত্র জমা দিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত সেই তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। আমরা আবারও দাবি করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবর্তন হয়েছে, তাদের কাছে দাবি করছি কোটা সংস্কার আন্দোলনের তদন্ত করতে হবে। কারা ঢাবি ভিসির বাসভবনে আগুন দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং যে সকল আসামিদের আমরা নাম উল্লেখ করেছি আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা এই দাবি জানিয়েছি। ওসি সাহেব বলেছেন মামলা তিনি গ্রহণ করেছেন, আমরা পরবর্তী পদক্ষেপ দেখতে চাই এবং আমাদের উপরে ২০১৮ সাল থেকে আজ অবধি যারা হামলা চালিয়েছে, নির্যাতন করেছে, যারা ডাকসু হামলা করেছিল, আমরা তাদের প্রত্যেকের নামে মামলা দায়ের করব। সর্বশেষ যে কথা বলবো, ডাকসু নির্বাচন নিয়ে যে কারচুপি হয়েছিল তার প্রেক্ষিতে ওই সময় আমি অভিযোগ দিয়েছিলাম নির্বাচনের পরপরই। আমরা ওই সময় তথ্য পেয়েছিলাম ভিপি, জিএস সহ আমরা সর্বমোট 11টি পদে আমরা নির্বাচিত হয়েছিলাম। আমি নিজেও জিএস নির্বাচিত হয়েছিলাম, কিন্তু এই আখতারুজ্জামান একজন ভিসি নামধারী একজন সন্ত্রাসী এবং শিক্ষক নামধারী ওই কুলাঙ্গার, আমার পিছন থেকে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কুলাঙ্গার, আমি কুলাঙ্গার বলতে চাই না, শিক্ষক নামধারী আওয়ামী দশর যারা আমাদের প্যানেলকে বিজয়ী ঘোষণা না করে মাত্র 2টি পদ তারা ঘোষণা করেছিল। এর প্রেক্ষিতে অভ্যুত্থানের পরে আমি ওই সময় একটি অভিযোগ দিয়েছিলাম নির্বাচনের পরপরই। এর প্রেক্ষিতে আমি আর একটি অভিযোগ দিই এবং বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে। সেই তদন্ত কমিটি তদন্ত করার এখতিয়ার সিন্ডিকেট মিটিংয়ের মাধ্যমে পাশ করা হয়েছে। আজকে বিকাল 5টায় তদন্ত কমিটি আমাকে ডেকেছে এবং পরবর্তীতে ডাকসুতে যে হামলা করা হয়েছিল গোলাম রাব্বানীর নেতৃত্বে ছাত্রলীগের সেই সময়কার জিএস গোলাম রাব্বানী এবং ছাত্রলীগের সভাপতি ওই সময়কার ঢাবি শাখার সভাপতি সঞ্জিত এবং ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দামের নেতৃত্বে যে হামলা হয়েছিল, সেই হামলার প্রেক্ষিতে আমার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের আমাদের সভাপতি সানাউল্লাহ রয়েছে, সে অভিযোগ দিয়েছিল। এই দুটি অভিযোগের প্রেক্ষিতে অর্থাৎ ডাকসু নির্বাচনের কারচুপি এবং ডাকসু হামলা, সেই অভিযোগের প্রেক্ষিতে 2018 সালের মামলা কেন আমরা 2025 সালে এসে করছি? দেখেন, আমরা ইতিপূর্বে যখনই মামলা দায়ের করতে গিয়েছি আওয়ামী লীগের আমলে আমাদের কোনো মামলা গ্রহণ করা হয়নি। এমনকি ডাকসুর ভিপির রুমে যে হামলা হয়েছিল সেই হামলার প্রেক্ষিতে আমরা পরবর্তীতে সাদ্দামকে আসামি করে মামলা করতে আসি, মামলা নেওয়া হয়নি। পুলিশ তার মতন করে একটি মামলা করেছিল। যেহেতু একটি অভ্যুত্থান হয়েছে, ছাত্রলীগের আওয়ামী লীগের পতন হয়েছে, আমরা প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারের স্বার্থে আমরা এখন মামলা দায়ের করছি। এর আগে আপনারা দেখেছেন রিমান্ডে আমার উপরে বর্বর নির্যাতন করেছিল সেই কুখ্যাত এডিসি ইশতিয়াক আহমেদ। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছি। আজকে আমি ভিসি আখতারুজ্জামান, প্রক্টর গোলাম রাব্বানী সহ জাহাঙ্গীর কবির, নানক,
তাদের বিরুদ্ধে আজকে শাহবাগ থানায় বাদী হয়ে মামলা করেছি। এইভাবে আমাদের মামলা চলমান থাকবে। আমাদের সহযোদ্ধারা যেখানে যে আক্রান্ত হয়েছে, যেখানে হামলা হয়েছে, প্রত্যেকটা হামলার বিপরীতে আমরা এখন মামলা শুরু করেছি। এটি কোনো মামলা বাণিজ্য না, এটি আমাদের উপর যে অন্যায় করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, সেই জুলুমের বিচার চেয়ে আমরা ধারাবাহিকভাবে এই মামলা আমরা শুরু করেছি।